शिव का कार्य सदा सुखदाई, शिव के बिना है कौन सहाय। हर हर शंकर। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি চকরিকলা একটা ভিলেজে। ভিলেজটা হলো রাজস্থানে। আজকে জুলাইয়ের 21 তারিখ। আজকে শ্রাবণের প্রথম সোমবার या দ্বিতীয় সোমবার, কিন্তু আমি জানি না, কিছু বুঝতে পারছি না। কারণ কি বাংলায় আজকে প্রথম সোমবার আর হিন্দিতে আজকে দ্বিতীয় সোমবার। চলো তার আগে আমি ফুল আর প্রসাদগুলো কিনে নিই দোকান থেকে। তাহলে দেখো এখন আমি ফুল আর প্রসাদ দুটোই কিনে নিয়েছি। এখন যাবো মন্দিরে। তাহলে চলো, এই যে মন্দিরের সিঁড়িগুলো খুবই চড়েছিলাম, আরও এই সিঁড়িগুলো চড়তে হলো। আর তারপরে দেখো এই যে মেন গেট দেখাচ্ছি, এই যে মেন গেট। একটু ভিতরে যাওয়ার পরে দেখবা এই যে বজরংবলী। তারপর নিচের দিকে চলে এলাম, আর দেখো এই যে ঝর্ণা, এটা পাহাড়ের উপর দিকে পড়ছে। এখন চলে এসেছি আমি গুফার ভিতরে। তাহলে দেখো গুফার ভিতরে এই শিবলিঙ্গ আর এই যে শিব পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই করছে। আর এই যে ফুল পাতা দিয়ে আমিও এখানে পুজো দেবো এখন। তাহলে আমি দিই। তারপরে দেখো এখানে জল পেতে রয়েছে, এখন আমি বেরোচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বেরোচ্ছি। এই যে উপর দিকে ওই সাইডে ঢোকা আর এই সাইডে বেরোনো। তাহলে আমি বেরোই গিয়েছি, দেখতে পাচ্ছ। তাহলে চলো এখানে আমরা যাবো পাহাড়ের দিকে। তাহলে চলো, এই দেখো পাহাড় আমাদের চলা স্টার্ট হয়ে গেছে। তাহলে দেখো আমরা খালি পায়ে চলছি। এখানে দেখতেই পাচ্ছ কেউ চপ্পল খুলে চলে গেছে, দেখতে পাচ্ছ। এখানে লাল মাটি আর লাল পাথরগুলো, ছোট ছোট পাথর, এগুলো পায়েও খুব ফুটছে। আর দেখো পাহাড়ের ভিউগুলো কি দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে। পাহাড়ে এসে যদি পাহাড়ে ঘুরতে পারো না, তাহলে তো আর কিচ্ছুই দেখতে পারলে না। উপর দিকে এসে তো খুবই সুন্দর ভিউ। এমন ভিউ দেখতে তো আমি মনে হয় অনেকগুলো পাহাড় চড়তে পারবো। আর এই ছোট ছোট পাথরগুলো যা লাগছে না পায়ে, খুব ব্যথা করছে। খালি পায়ে থাকলে তো ভালো চলা যায়, কিন্তু অতই কষ্ট হয়। কিন্তু চপ্পল নিয়ে এই পাহাড়ের উপরে চড়া অসম্ভব। রাস্তা দেখালাম, দেখতে পাচ্ছ এইভাবে রাস্তা, তার জন্য ভিডিও করতে পারছি না ওইভাবে। আমার নিয়ে তো চপ্পল পরে অসম্ভব এর উপরে চড়া। আর চপ্পল খুলেও খুবই কষ্ট দিয়ে চড়েই ফেলেছি। দেখো আমি পাহাড়ের এইগুলো দেখাচ্ছি তোমাদের। আর দেখো এই নিচে কত নিচে, আর এই দেখো লোক এইভাবে নামছে, আর দেখতে পাচ্ছ। আর এই দিকে রাস্তা কাটা, ফুল, এইগুলো পাহাড়ের রাস্তাগুলো দেখতে পাচ্ছ। আমি উপর দিকে চলে এসেছি, আর নিচের দিকে আমার বাবা হাত ধরে রয়েছে, জন্য পড়ে যায়নি। উপর দিকে আমি চলছি। এই যে রাস্তার অবস্থা, তাই এর ভিতর দিয়ে চলছে। এখানে রাস্তা বানানো হয়নি, এমনি রাস্তা দিয়ে চলতে চলতে এই রাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এখানে আমি একটু ঠিক করে চলতে পারছি, তাই ভালো। আর দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউ। এখন আমি ক্যামেরা ধরতে বলেছি, আর আমি চলছি ওর উপরে, পাহাড়ের উপরে চড়ার জন্য। তাহলে চলো আমার পিছন পিছনে, আর আমি ভিউগুলো দেখাচ্ছি তোমাদের। আর দেখো লোকেরা উপর থেকে নিচে নেমে আসছে, আর আমি এখন উপরে যাচ্ছি। তোমরা তো জানো আজকে সোমবার, আর আজকে 21 তারিখ, 21 জুলাই। আজকে প্রথম আর দ্বিতীয়, এই দুটো কনফিউশন আমার যাবে না। যেহেতু আমি রাজস্থানে এসে রয়েছি, তাহলে আমি হিন্দিতে আজকের দিন দ্বিতীয়টাই ভাববো। তাহলে আজকে দ্বিতীয় সোমবার হিন্দিতে, আর হিন্দিতে মেনে চললাম। যেহেতু আমি রাজস্থানে এসে রয়েছি, তাহলে দেখো আমি চড়ছি। এ দেখো এইভাবে করে চড়তে হচ্ছে, বড় বড় পাথর। এভাবে চড়তে অনেক কষ্ট হয় আর টাইমও লাগে। যেহেতু আমি পাহাড়ে কোনোদিন চড়িনি এইভাবে করে, তাই আমার এত টাইম লাগছে। আর ওদের দেখো কি তাড়াতাড়ি তো ওই চলে গিয়েছে, ওই জন্য কোনো রকমই লাগে না। আর দেখো এখানে দাঁড়ায় পরে ভিউগুলো খুবই সুন্দর দেখাচ্ছে তোমাদের। আর দেখো এই দেখো ভিউ কি সুন্দর লাগছে এখান থেকে ভিউ। এখান থেকে আমি 2-4টে রিলস বানাই। পাহাড়ের উপরে আমরা প্রায় চলেই এসেছি। আর এই দেখো কি সুন্দর ভিউ পাচ্ছি। আর দেখো সবাই দাঁড়িয়ে পড়ে রয়েছে, জন্য জামায় দাগ না পড়ে যায়। সত্যি বলতে এটা না আমার মেহনত হয়ে গিয়েছিল, এর জন্য বসে পড়েছিলাম। তাহলে দেখো আমি একদম উপরে চলে এসেছি, আর এখানে আমি একটু বসে, আর দেখো এখানে আমি একটু ধরতে বলেছি, আবার একটু ভিডিও বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক না, অল্প কয়েকজন আছে। আর এখানে খুবই সুন্দর ওয়েদার। নিচের থেকে উপরে আসতে না খুবই কষ্ট হয়ে গিয়েছিল।
এই এক্সপিরিয়েন্সটা আমি প্রথমবার করেছি, আর এই এক্সপিরিয়েন্সটা আমার মনে থাকবে। এই পাহাড়ে ওঠার সময় না সিঁড়ি ছিল না কোনো সেফটি, কিন্তু আমি উপর অব্দি এসে গেছি, তাই কত বড় কথা আমার জন্য। এখানে লোক না থাকতো না আমি সত্যি চিল্লাই বলতাম, কিন্তু এখানে এত লোক রয়েছে মোটে চেল্লানো যাবে না। দেখো কি সুন্দর হাওয়া চলছে, এই ভেতরটা খুবই সুন্দর লাগছে, এই সাউন্ডটা খুবই সুন্দর গেল আমার। আমার পিছনে যে মন্দিরটা দেখছো ওইটা হলো বাবা রামদেব মন্দির। তাহলে দেখো আমি নিচের দিকে নেমে আসছি, আর ভেতরগুলো আবার দেখা যাচ্ছে আমি পাগলা হয়ে গিয়েছি, চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর দেখো এই পাহাড়ের রাস্তাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি খাবো ফালুদা আইসক্রিম 20 টাকার, তো এটা আমি নিয়ে নিয়েছি। হিন্দিতে কয় ফালুদা আইসক্রিম, কিন্তু বাংলায় কি কয় আমি জানি না। এই মন্দিরের সামনে লেগে গেছে শ্রাবণের মেলা। শ্রাবণের মেলা এখানে হয়, দেখতেই পাচ্ছ এখানে কত লোক এসেছে। এখানে দিনের বেলা মেলা হয়, রাতের বেলা এখানে কেউ থাকে না। আর এখানে একটা কানের দুল কিনেছি, 30 টাকা নিয়েছিল। আর জন্য আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি আজকে দ্বিতীয় সোমবার কি করে। তাহলে দেখো আমি গুগলে সার্চ করেছি হিন্দি ক্যালেন্ডার में सावन में कितने सोमवार हैं। সার্চ করার পরে কি এসেছে, 2025 में सावन के महीने में 4 सोमवार पड़ेंगे। ये सोमवार 14 जुलाई, 21 जुलाई, 28 जुलाई और 4 अगस्त को होंगे। सावन सोमवार 2025 की तिथियां: पहला सोमवार 14 जुलाई, दूसरा सोमवार 21 जुलाई, तीसरा सोमवार 28 जुलाई, चौथा सोमवार 4 अगस्त। সেমই সার্চ করেছি বাংলা ক্যালেন্ডারের জন্য। তারপরে কি এসেছে দেখো, 2025 সালের বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার থাকবে। সেগুলি হলো 21 জুলাই, 28 জুলাই, 4 অগস্ট এবং 11 অগস্ট। আরও বিশদভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার 21 জুলাই, দ্বিতীয় সোমবার 28 জুলাই, তৃতীয় সোমবার 4 অগস্ট এবং চতুর্থ সোমবার 11 অগস্ট তারিখে পড়বে। রাস্তার ভিউ খুবই সুন্দর লাগছে, কেন কি শ্রাবণ চলছে, শ্রাবণের মৌসুমটা তো খুবই সুন্দর চলে, তার জন্য দেখো কি সুন্দর লাগছে। আর দেখো এখানে আমি খাচ্ছি থামস আপ, আর এই যে পকোড়া, এখন খাচ্ছি ডালের পকোড়া লঙ্কা দিয়ে। আর বাড়ি চলে এসেছি, নারকেল খাচ্ছি, নারকেল আমার ফেভারিট। ভিডিওটা এখানে শেষ না, 28 জুলাইয়ে তৃতীয় সোমবার, ওটাও আমি যাবো আরেকটা মন্দিরে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি কুকিতে। কুকি হলো রাজস্থানে। আজকে 4 আগস্ট, যাওয়ার কথা ছিল 28 জুলাই, যেতে পারলাম না কেন কি রাস্তার উপরে নদীর জল চলে এসেছিল। তাহলে দেখো আমি কিনেছি কাচের চুড়ি সবুজ রঙের। তাহলে চলো আমি দেখাচ্ছি রাস্তার পর কেমন ভাবে জল চলে এসেছে। তো এই যে নদী আর এই যে জল, রাস্তার পর এখানে হালকা হালকা জল আছে। আর দেখো সামনের দিকে ঘিরে দিয়েছে, যেমন যদি বাইক পিছলে যায় তো এটকে যাবে। এখন তো হালকা হালকা খুলে গেছে। তাহলে চলো আমি তোমাদের আরেকটা রাস্তার উপরে একটা নদীকে দেখাচ্ছি, ওটা আরেকটা জায়গা। তাহলে দেখো এটা দেখো কি দারুণ লাগছে না, কি সুন্দর ভিউ। দুটো রাস্তার ভিতরে গ্যাপ আছে, তার জন্য এই নদীর ভিউটা খুবই সুন্দর লাগছে। এই জন্যই আমি একটু স্কিপ করলাম না এর ভিডিওটা। দেখো আমরা 3জন বসে রয়েছি একটা বাইকে, আর দেখো এই ভিউটা খুবই সুন্দর, নদীর জল এইভাবে যাচ্ছে। তাহলে দেখো আমরা মেন হাইওয়ে রোডে চলে এসেছি, আর ভিউগুলো দেখো খুবই সুন্দর লাগছে ভিউ। 1 ঘন্টা 17 মিনিট, 47 কিলোমিটার। আমাদের এই বাড়ির থেকে 47 কিলোমিটার যেতে হবে। আজকে শ্রাবণের শেষ দিন হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী, কেন কি বাংলা ক্যালেন্ডারের জন্য তো আজকে তৃতীয় সোমবার, হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী চতুর্থ দিন। আজকে শ্রাবণের শেষ দিন, তার জন্য আজকে সবাই আমাদের কিছু না কিছু রাস্তায় দিচ্ছে। তাহলে দেখো প্রথম আমাদের দেশে পিঙ্ক মিল্ক কাঁচা দুধের একটা কিছু, আর তারপরে চা খেয়েছি, তারপরে একটা কলা দিয়েছে ওটাও খেয়েছি। আর দেখো এটা কি দিয়েছে জানি না, কিন্তু ইয়েলো ইয়েলো টাইপের দুধের ভিতরে আঞ্জি টাইপের কিছু মিক্স করেছে। খেয়ে দেখে আমি তো শেষ খেতে পারলাম না, আর চলে এসেছি মেলার ভিডিওটা আমি নিতে পারলাম না। আর দেখো এখানে প্রসাদ ফুল কিনে নিয়েছি। আর এই যে মন্দিরে দেখো অল্প লোকই আছে। আর এই যে গঙ্গা জলের ভিতরে আমি দুধ দিয়ে আর ফুল পাতা দিয়ে দিচ্ছে মা। আর ওই দেখো গঙ্গা জল দুধ অনেকজনই চড়াচ্ছে। আর এখানে আমরা নারকেল আর প্রসাদগুলো দিয়ে দেবো। এখন আমরা যাবো মেন মন্দিরে। তাহলে দেখো এই যে প্রবেশ দ্বার, তো এখানে আমরা ঢুকবো এখন ঢুকেই চলে এসেছি। এই যে কি সুন্দর সাজাইছে। আর দেখো এখানে আমার দক্ষিণা দেওয়ার জন্য টাকা দিচ্ছে, দক্ষিণা দিয়ে আশীর্বাদ নিয়ে চলে এসেছি এই মন্দিরে। তাহলে এখানে আমি জল ঢালছি।
দুধ আর গঙ্গা জল আমি এই যে সিজনিংয়ে ছড়াচ্ছি, সবকটাই ছড়াচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভালো করে ভিডিওটাই তোলা হয়নি, কিন্তু অনেক লোক ছিল, ভালো করে তোলা হয়নি। এই যে ফুল পাতা নিয়েছি, মন্নত করলাম, আশীর্বাদ নিলাম, তারপরে আমরা একটু ভালো করে রেকর্ডটা করার চেষ্টা করলাম। আমি অপেক্ষা করছি কেউ এই ফুল পাতাকে উঠোয় নিয়ে যাক। অপেক্ষা করার পরে দেখলাম কি এখানে সব পাতাগুলো উঠোয় নিয়ে গেছে। আর দেখো এই যে, তারপরে দেখলাম এই উটের উপরে রাইড করতে 100 টাকা লাগতো, কিন্তু আমার ভয় করছে না, তার জন্য আমি উঠলাম না। আর দেখো এই যে ওই দুয়ার জয়টায় আমি ঢুকেছিলাম, কিন্তু রেকর্ড করতে পারিনি, তার জন্য আমি যাওয়ার সময় রেকর্ড করলাম। আর এই যে মেলাতে আমি ফালুদা খেয়েছি। আমি সার্চ করলাম শ্রাবণ মাসের সবুজ চুড়ি কেন পরে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা হিন্দু নারীদের মধ্যে একটি জনপ্রিয় প্রথা, যা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রধানত সবুজ রং সতেজতা, সমৃদ্ধি এবং প্রকৃতির নবজীবনকে নির্দেশ করে, যা বর্ষাকালীন শ্রাবণ মাসের সাথে সম্পর্কিত। এছাড়াও সবুজ চুড়ি পরা হয় স্বামী ও পরিবারের মঙ্গল কামনা এবং বিশ্বাস করা হয় যে এটি দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদ বয়ে আনে। তারপরে আমরা বেরিয়ে গিয়েছি আরেক জায়গায় যাওয়ার জন্য। ওই জায়গাটা হলো রিচ মালিয়া ভিলেজে। কুন্ডিয়া বালাজি মন্দিরে চলে এসেছি, তাহলে দেখি মন্দিরে কি কি দেখতে পাই। তাহলে চলো মন্দিরে প্রবেশ করে দেখলাম নন্দীজি মহারাজ, আর তারপরে এই যে শিবলিঙ্গ দেখেছি। তার জন্য জল বেঁচে গেছিলো, গঙ্গা জল, তাই গঙ্গা জল এখানে চড়াই দিয়েছি, দেখতে পাচ্ছ। শ্রাবণ মাসের আজকে 4র্থ দিন হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে 3য় দিন। এখন আমি মন্দির পরিক্রমা দিচ্ছি। পরিক্রমা আমি অর্ধেকই দিয়েছি পুরো দিনই। আর দেখো এই যে নন্দী মহারাজ, এখন আমি মাথায় ঢালতেছি গঙ্গা জল। এখানে আমি জল ঢেলে পুজো দিচ্ছিলাম। আর দেখো এর পাশে আছে বাসুকি নাগ, এখানেও জল চড়াই দিয়েছি। তারপরে পুজো শেষ করে পিছন দিকে দেখাচ্ছি মন্দির। আর এই সাইডে আমি দেখতে পেলাম গণপতি বাপ্পাকে। আমি চলে এসেছি এখন ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে সিনারিটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছিল। আর সবাই ফটো তুলছিল, আমিও কয়টা রিল করে নিয়েছি, যেহেতু নোট ছিল ভয়ও করতেছিল, আবার করেও নিয়েছি। চলো আমি তোমাদের দেখাচ্ছি একটা মন্দির। মন্দিরটা হলো বালাজি মন্দির, দেখতে পাচ্ছ এই যে মন্দির আর এই যে বালাজি মন্দির। তো বালাজি মন্দিরে দেখতে পেলাম আমাদের বজরংবলীকে। তাহলে এই ভিউর মজা নিয়ে চলে এলাম বেরোতে। এই ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর আমরা বেরোয় গিয়েছি জেতারুন যাওয়ার জন্য। তাহলে চলো জেতারুন যাকে আমি কি খাবো কি না দেখা যাবে না, কেন কি আমার পেট এমনিও ভরা রয়েছে। দেখা যাক কি খাই কি না, আমার মোটে খাওয়ার ইচ্ছা নেই, তবুও দেখা যাক। জেতারুন যাওয়ার পথে আমি পেয়ে গেছি কলা। আর ওই যে আমার এটা মনে হয় কি এটা ইয়েলো মিল্ক শেক হবে না, কেন কি এর মধ্যে অনেক কিছু দিয়ে রয়েছে, বাদাম টাদাম, খেতেও খুবই সুন্দর লাগছিল। এইগুলো ঠাকুরের প্রসাদ, তাই সবাইকে দেখছে। আমার খুবই তৃষ্ণা লাগিয়েছিল, জল টল খেয়ে বেরোয় গিয়েছি রাস্তার দিকে, রাস্তার ভিউ এনজয় করি। তাহলে চলা যাক। আমরা আগে যে মন্দিরে গিয়েছিলাম তার একটা ম্যাপ দেখাচ্ছি তোমাদের। এখানে রাস্তা ছিল 13 মিনিট 14 মিনিটের রাস্তা ছিল, কিন্তু আমরা নিয়েছি 16 মিনিটের রাস্তা, যেটা হলো 16 মিনিট 7.3 কিলোমিটার। কি বলা যায়, খুবই মেহনত হয়ে গিয়েছে। আর দেখো এখানে ব্রিজ দেখাচ্ছি আমি তোমাদের, নিচের দিকে কেমন ভিউগুলো দেখাচ্ছি। এখানে একটু দাঁড়াচ্ছি, কিন্তু বাইক বেশিক্ষণ চলে পড়ে আর বসতে পারছি না, তার জন্য দাঁড়িয়ে পড়ে। তাহলে চলা যাক জেতারুনে আমি খেলাম এই যে লস্যি খেলাম। লস্যিটা আমার মনে হলো কি ওই যে টক দইয়ের মতন, একদম টক দই। আসার পথে আমরা জেতারুনের রাস্তায় এসেছি, তাই এই দেখো এই নদীটা এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু নদী সব জায়গায় আছে, তাই এই জলগুলো খুবই সুন্দর লাগছিল, তাই আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো রংগুলো সবুজ সবুজ হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। জলের রং নোটিস করো, দেখো সবুজ সবুজ জলের রং হয়ে রয়েছে। আর দেখো পিছনের ওয়েদার খুবই সুন্দর পাচ্ছে। তাহলে শ্রাবণ তো শেষ হয়ে গিয়েছে, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আজকে 4র্থ দিন, আজকে 11 আগস্ট। আজকে এই ভিডিওটা পোস্ট করছি। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।